পাঁচ দফা দাবিতে নতুন বাজারে সড়ক অবরোধ করে রেখেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। ফলে দুপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় অবৈধভাবে বিনা কারণে তাদেরকে বহিষ্কার করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইউজিসি ও মন্ত্রণালয়ে ঘুরে কোনো সুরাহা না পেয়ে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে। সকাল 8:30 থেকে তারা সড়ক অবরোধ করলে অফিসগামী পথচারীরা ব্যাপক ভোগান্তির শিকার হয়। আমাদের এই নিঃশর্তভাবে আমাদের যত বহিষ্কার যে স্টুডেন্টগুলো সবার বহিষ্কার আদেশটা তুলে নিতে হবে, প্লাস হচ্ছে আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। যে যানবাহনগুলো ইমার্জেন্সি সেগুলো আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। প্রাইভেট ইউনিভার্সিটি বিগত দিনে যে আন্দোলনগুলো যেভাবে শান্তিপূর্ণভাবে করেছে, এই আন্দোলনটাও ঠিক সেভাবেই শান্তিপূর্ণ হবে। এইভাবে যদি মানুষকে ভোগান্তি দিয়ে যদি নিজের স্বার্থ উদ্ধার করি সেটা তো হবে না। আমার স্বার্থ উদ্ধার করার জন্য এখন আমি হাজার হাজার মানুষকে আমি কষ্ট দেবো, সেটা তো আমার হবে না। যেমনটি জানাচ্ছিলাম, 5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, অবরোধের সবশেষ কি খবর আছে? এখন সড়ক পরিস্থিতি কেমন? যান চলাচল কি স্বাভাবিক হয়েছে? বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। যান চলাচল কিছুটা স্বাভাবিক আছে। আমার পেছনে যে সড়কটি আছে, এখানে একটি সড়ক তারা অবরোধ করেছে, আর পাশের সড়কটি দিয়ে কিন্তু ট্রাফিক পুলিশ দুই দিক থেকে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে। শিক্ষার্থীরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারা কাফনের কাপড় এবং জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তারা শুয়ে পড়েছে। কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা পুলিশের সাথে ব্যাপক মারমুখী অবস্থায় ধারণ করেছিল এবং তারা একজন পুলিশ কনস্টেবলকে আক্রমণ করেছে দলবদ্ধভাবে। আমরা এরকম দেখেছি যখনই পুলিশ তাদেরকে এখানে বুঝাতে এসেছে এবং তাদেরকে যখনই বোঝানোর চেষ্টা করেছে যে এভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে আসলে কোনো আন্দোলন হয় না, আপনাদের উচিত সড়কটি ছেড়ে দিয়ে রাজপথে আন্দোলন করা এবং আপনাদের দাবির পক্ষে কাজ করা। তারা কিন্তু তখনই পুলিশের কাছে তেড়ে গিয়েছেন, পুলিশের বিপক্ষে, এবং পুলিশের সাথে মারমুখী একটু অবস্থায় তারা দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সড়ক জুড়ে যে পরিমাণ শিক্ষার্থী আছে তার চেয়ে কিন্তু অনেক বেশি এখানে গণমাধ্যম কর্মী এবং উৎসুক জনতা রয়েছে। মুষ্টিময় কিছু শিক্ষার্থী এখানে একত্র হয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে 26 জন শিক্ষার্থীকে গত এপ্রিলে বহিষ্কার করেছে, সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য তারা এখানে রাজপথে জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে জটলাটা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু একজন পথচারীকে তারা আক্রমণ করেছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন সাধারণ শিক্ষার্থী, যেই শিক্ষার্থীর সাথে কথা বলতে গিয়ে পুলিশের সাথে তাদের হাতাহাতি হয় এবং পুলিশ কিন্তু তাদের সেই পুলিশ সদস্যকে এখান থেকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে একজন সাধারণ আন্দোলনকারী একজন শিক্ষার্থী যে আছেন তিনি কথা বলছেন এখানে। মূলত তার উপরে এখানে হাতাহাতি যখন হয় তার উপরে একটি আক্রমণ হয় এবং আমরা দেখছি যে সাধারণ মানুষ কিন্তু তাদের উপরে ব্যাপক ক্ষেপে আছেন এবং তারা সেই সকাল থেকে যখন এখানে সড়ক অবরোধ করেছে, তাদের সড়ক অবরোধের পর থেকে কিন্তু এই দুই পাশের সড়ক ব্যবহার করে যে সকল মানুষরা তাদের কর্মে যেতেন, সে সকল মানুষ কিন্তু এখন আর কর্মে যেতে না পারার কারণে অনেকে আমরা দেখেছি পায়ে হেঁটে যাচ্ছে, অনেকে এরকম ভোগান্তির শিকার হয়েছে। শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের দিকে মারমুখী হয়ে তারা তেড়ে আসছে এবং পুলিশকে লক্ষ্য করে তারা বিভিন্ন ধরনের উত্তেজক স্লোগান দিচ্ছেন এবং তারা এখানে কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি পুলিশের দিকে তেড়ে আসছেন। অর্থাৎ প্রশাসন যখনই তাদেরকে বুঝাতে চেষ্টা করছেন যে এভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে আসলে আন্দোলন নয়, তখনই কিন্তু তারা পুলিশের উপরে তেড়ে আসছেন। প্রশাসন শুধু পুলিশের উপরে না, আমরা অনেক সকাল থেকে দেখেছি যে সকল সাধারণ জনগণ এই রাস্তা ব্যবহার করে চলাফেরা করেন, সেই সকল মানুষজনও কিন্তু এখানে যখনই তাদের বিরুদ্ধে কথা বলেছে যে আপনাদের এই দাবি যতটাই যৌক্তিক হোক, সাধারণ মানুষের ভোগান্তি আপনারা দিতে পারেন না, এই কথা বলে যখনই সাধারণ মানুষ তাদের সাথে কথা বলতে এসেছে তারা কিন্তু মারমুখী হয়েছে। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে শুধুই যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আছে এমনটা কিন্তু নয়, এখানে আরও অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একত্র হয়েছে। অর্থাৎ তাদেরকে বহিষ্কার করার আদেশ যেটা আছে সেটা তারা প্রত্যাহার করতে বললেও এর পাশাপাশি আরও কয়েকটি
জাতীয় ইস্যুকে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক জাতীয় ইস্যুকে তারা একত্র করার চেষ্টা করেছেন। ফলে তাদের যে এই সড়ক অবরোধের কারণে দুই পার্শ্বের সড়ক এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে যানজট সৃষ্টি হয়েছে, অর্থাৎ জনদুর্ভোগ খুবই বেড়ে গিয়েছে এখানে। আশা করছি যে তারা এই পুলিশের সাথে কথা বলে প্রশাসন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তো এই ছিল এখনকার মতো আমার এখানে বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন রাজধানী নতুন বাজারে রাজধানী ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অবরোধের খবর জানাচ্ছিলেন আহমেদ সোহাগ।